Hello everyone, Assalamu alaikum. I am Azanur Rahman Nirab and welcome back to my channel. আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর 2.4 এর আগের ভিডিওতে আমি আমার ইউনিক টিম এখানে এটা সলভ করছিলাম এবং এই ভিডিওতে 2.4 যেটা আছে অর্থাৎ এ নাম্বার আছে প্রিফিক্সেস এখানে বলতেছে রাইট অ্যাট লিস্ট 2 ওয়ার্ডস উইথ ইজ প্রিফিক্স আচ্ছা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে আছে প্রিফিক্স এবং এখানে আছে মিনিং এক্সাম্পল ওয়ার্ড ইওর ওয়ার্ডস এবং ইওর সেন্টেন্সেস এখানে দেখো প্রিফিক্স এই যে এই লাইনে কতগুলা প্রিফিক্স দেওয়া আছে এখন আমাদের যেটা করতে হবে এই প্রিফিক্সগুলা দিয়ে একটা করে ওয়ার্ড তৈরি করা আছে এবং আমাদের যেটা করতে হবে এখানে আরও দুইটা করে ওয়ার্ড তৈরি করতে হবে দেন এখানে তারা বলতেছে ইওর সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি বা তৈরি করব অর্থাৎ এখানে যে প্রিফিক্সগুলো দেওয়া আছে এই প্রিফিক্সগুলো নিয়ে অ্যাটলিস্ট 2 ওয়ার্ডস রাইট মানে অ্যাটলিস্ট কমপক্ষে দুইটা করে ওয়ার্ড লিখো মানে প্রত্যেকটা প্রিফিক্স দিয়ে এখানে দেখো একটা করে দেওয়া রি মানে কি ডুইং এগেইন অর্থাৎ পুনরায় কোনো কিছু করা এবং এখানে দেখো রি দিয়ে একটা ওয়ার্ড কিন্তু করা আছে সেটা হচ্ছে রি স্টার্ট মানে পুনরায় কোনো কিছু শুরু করা আমাদের যেটা করতে হবে এখানে যে প্রিফিক্সগুলো আছে এইগুলা দিয়ে আমাদের দুইটা করে লিখতে হবে এবং এখানে কিন্তু প্রথম যে রি এটা দিয়ে তারা করে দিয়েছে দেখো একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে রিহার্স রিসার্চ মানে কি রিসার্চ করা এবং রিহার্স মানে আচ্ছা রিহার্স শব্দের অর্থ হচ্ছে হিসাব করা বা পুনরাবৃত্তি করা অথবা অভ্যাস করা এবং এখান থেকে দেখো তারা যে দুইটা ওয়ার্ড লিখেছে এই দুইটা ওয়ার্ডের কিন্তু সেন্টেন্স তৈরি করা হয়েছে আমাদের যেটা করতে হবে এখানে যে প্রিফিক্সগুলো দেওয়া আছে এই প্রিফিক্সগুলো দিয়ে এইভাবে আমাদের দুইটা করে ওয়ার্ড লিখতে হবে দেন সেই ওয়ার্ডের সেন্টেন্স এখানে আমাদের লিখতে হবে আমি তোমাদের সাথে এটা আলোচনা করব এটা একটু জুম করে নিই কারণ তোমাদের দেখতে সুবিধা হবে প্রথমে আমি এই প্রিফিক্স দিয়ে যে ওয়ার্ড দুইটা তৈরি করেছি সেই ওয়ার্ডগুলো বলবো দেন যে সেন্টেন্স লেখা আছে এখানে এই সেন্টেন্সটা তোমাদের সাথে শেয়ার করব প্রি শব্দের অর্থ হচ্ছে বিফোর বা আর্লিয়ার মানে প্রি মানে পূর্বে ঠিক আছে এবং তারা একটা ওয়ার্ড কিন্তু আমাদের জন্য করে দিয়েছে সেটা হচ্ছে প্রি অর্ডার আর আমি তোমাদের জন্য দুইটা ওয়ার্ড এখানে লিখেছি দেখতে পারছো একটা হচ্ছে প্রিপেয়ার আর একটা হচ্ছে প্রিভেন্ট প্রিপেয়ার মানে প্রস্তুত আর প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা এরপর আছে দেখো এন মানে হচ্ছে ইন বা উইদিন মানে মধ্যে বোঝায় এবং এখানে তারা একটা ওয়ার্ড করে দিয়েছে সেটা হচ্ছে এনলিস্ট আর আমি তোমাদের জন্য দুইটা ওয়ার্ড এখানে লিখে রেখেছি একটা হচ্ছে এন্টারটেইন আর একটা হচ্ছে এঙ্গেজ এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন এঙ্গেজ মানে নিয়োজিত আর এখানে দেখো কয়েকটা প্রিফিক্স আছে একটা হচ্ছে আন ডিজ নন আইআর তারপরে এটা হচ্ছে আইএল ইন অথবা ইম এগুলোর অর্থ হচ্ছে দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান মানে কোনো কিছু বা কোনো ব্যক্তির অপোজিট কোনো কিছু নির্দেশ করে এই প্রিফিক্সগুলো দিয়ে যেমন এখানে দেখো ডিজ অনার অনার মানে তো সম্মান এবং ডিজ অনার মানে হচ্ছে অসম্মান অর্থাৎ এই সম্মানের বিপরীত কথা এই প্রিফিক্সগুলো দিয়ে একটা ওয়ার্ডের বিপরীত কোনো কিছু বোঝায় যেমন এখানে দেখো তারা করে দিয়েছে কি ডিজ অনার এবং আমি তোমাদের জন্য দেখো যেগুলো করে রেখেছি সেটা তোমরা এখানে দেখতে পারছো এখানে ইউএন দিয়ে যেটা করেছি আনলিস্ট অথবা আনলাইক এবং ডিস দিয়ে যেটা করেছি ডিসএবল অথবা ডিসপ্লে নন দিয়ে যেটা করেছি ননসেন্স অথবা নন স্টপ আইআর দিয়ে যেটা করেছি আয়রন অথবা ইরেগুলার তারপরে আইএল দিয়ে যেটা করেছি ইলিটারেট অথবা ইলিগাল ইন দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে ইনকাম অথবা ইন্ডেক্স এবং আইএম দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে ইমর্টাল অথবা ইম্পর্টেন্ট এখানে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মিনিংগুলো যদি আমরা দেখি সেটা হচ্ছে আনলিস্ট মানে তালিকাভুক্ত না করা আর আনলাইক মানে অপছন্দ ডিসএবল মানে অক্ষম ডিসপ্লে মানে প্রদর্শন করা ননসেন্স মানে আজেবাজে কথা নন স্টপ মানে বিরতিহীনভাবে আয়রন মানে লোহা ইরেগুলার অনিয়মিত ইলিটারেট মানে অজ্ঞ বা শিক্ষিত নয় এমন ইলিগাল মানে অবৈধ ইনকাম মানে আয় ইন্ডেক্স মানে সূচি বা সূচিপত্র ইমর্টাল মানে অমর তারপরে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দেখো অ্যান্টি মানে কি বোঝায় এগেনিস্ট দ্য অপোজিট অফ সামওয়ান অর সামথিং অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কিছুর বিরোধী বা তার বিপক্ষে বোঝাতে আমরা অ্যান্টি এটা ব্যবহার করি যেমন এখানে তারা একটা ওয়ার্ড করে দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টিবডি এবং আমি তোমার জন্য যে ওয়ার্ড দুইটা লিখেছি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাস আচ্ছা এরপরে দেখো আছে মিস শব্দের অর্থ হচ্ছে ইনকারেক্ট বা রং মানে ভুল বা সঠিক নয় অর্থাৎ কোনো কিছু ভুল সেক্ষেত্রে আমরা মিস এই প্রিফিক্সটা ব্যবহার করতে পারি যেমন মিস স্পেল ঠিক আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে ভুল বানান এরপরে দেখো আমি তোমার জন্য দুইটা ওয়ার্ড লিখেছি একটা হচ্ছে মিসবিহেভ আর একটা হচ্ছে মিস্টেক মিসবিহেভ মানে হচ্ছে খারাপ ব্যবহার বা বাজে ব্যবহার আর মিস্টেক মানে ভুল এরপরে আছে কি নন
নন মানে নট, নো অথবা নান, অর্থাৎ না বোধক একটা ওয়ার্ড তারা করে দিয়েছে, সেটা হচ্ছে কি নন স্টপ। নন স্টপ মানে থামা নয় এমন। এবং আমি তোমাদের জন্য দুইটা ওয়ার্ড এখানে লিখে রেখেছি, একটা হচ্ছে নন স্মোকার মানে যিনি স্মোক করেন না, আরেকটা হচ্ছে ননসেন্স মানে আজে বাজে কথা। এরপরে দেখো ইউএনআই মানে ইউনি, এটা দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ওয়ান মানে এক, এবং তারা একটা ওয়ার্ড করে দিয়েছে সেটা হচ্ছে ইউনিফর্ম। এবং আমি তোমার জন্য দুইটা ওয়ার্ড এখানে লিখে রেখেছি, একটা হচ্ছে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আনইম্পর্টেন্ট। মানে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নয়। এরপরে দেখো কো, কো শব্দের অর্থ হচ্ছে একত্রে, অর্থাৎ টুগেদার অথবা উইথ, একত্রে বা সাথে, এটা বোঝানোর জন্য কো এটা ব্যবহার করা হয়। এবং তারা একটা ওয়ার্ড করে দিয়েছে সেটা হচ্ছে কি কোঅপারেট, এবং কোঅপারেট শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য যে দুইটা ওয়ার্ড লিখে রেখেছি সেটা হচ্ছে কাম আর একটা হচ্ছে কয়েন। এরপর দেখো সাব, সাব মানে আন্ডার বা কারোর অধীনে বা কারোর নিচে বোঝানোর ক্ষেত্রে আমরা সাব এটা ব্যবহার করি। যেমন এখানে তারা একটা করে দিয়েছে কি সাবজেক্ট, এবং আমি আর দুইটা তোমাদের জন্য লিখে রেখেছি সেটা হচ্ছে সাবমিট আর একটা হচ্ছে সাব অর্ডিনেট। আচ্ছা, এখন এখানে যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে এই ওয়ার্ডের যে সেন্টেন্স, এই সেন্টেন্স আমি তোমাদের সাথে এখন বলবো। এখানে দেখো প্রিপেয়ার মানে কি প্রস্তুত, আর এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে আই প্রিপেয়ার মাই লেসন মানে আমি আমার যে লেসন সেটা আমি প্রস্তুত করি বা প্রস্তুত করেছি। এখানে প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, ইউ ক্যান নট প্রিভেন্ট মাই লিভিং মানে এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে ইউ ক্যান নট প্রিভেন্ট মাই লিভিং মানে তুমি আমার যাওয়া বা তুমি আমার ত্যাগ করাটা এটা আটকাতে পারবে না। এরপরে এন্টারটেইন মানে বিনোদন, এখানে এন্টারটেইন দিয়ে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে এন্টারটেইন ইজ পার্ট অফ আওয়ার লাইফ মানে বিনোদন হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। এঙ্গেজ, এঙ্গেজ মানে তো নিয়োজিত, এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে হি ওয়াজ এঙ্গেজড অ্যাজ আ টিউটর মানে সে অ্যাজ আ টিউটর একজন টিউটর হিসেবে নিয়োজিত হয়েছে। আনলিস্ট অথবা আনলাইক এই দুইটা দিয়ে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এক নাম্বারে কিন্তু দুইটা সেন্টেন্স আছে, অর্থাৎ এখানে আনলিস্ট এবং আনলাইক এই দুইটা ওয়ার্ড দিয়ে এই যে এক নাম্বার দিয়ে দেখছো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে। এবং আনলিস্ট দিয়ে যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে ইয়োর নাম্বার ইজ আনলিস্ট বা আনলিস্টেড মানে তোমার নাম্বারটা আনলিস্ট করা আছে। এরপরে আনলাইক, আনলাইক দিয়ে যে সেন্টেন্সটা আছে আই আনলাইক দিস ওয়ার্ক মানে আমি এই কাজটা পছন্দ করি না। এরপরে ডিসএবল অথবা ডিসপ্লে এই দুইটা দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দেখো দুই নাম্বারে এই দুইটা ওয়ার্ডের সেন্টেন্স কিন্তু আমি লিখে রেখেছি সেটা হচ্ছে কি আই ডিসএবল ফর দিস ওয়ার্ক মানে আমি এই কাজের জন্য যোগ্য না, ঠিক আছে, অযোগ্য বা অক্ষম। এরপরে আরেকটা আছে কি ডিসপ্লে দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মাই ফোনস ডিসপ্লে হ্যাজ ব্রোকেন মানে আমার ফোনের যে ডিসপ্লে সেটা ভেঙে গিয়েছে। এরপর ননসেন্স অথবা নন স্টপ দিয়ে আমি যে দুইটা সেন্টেন্স লিখেছি সেটা তিন নম্বরে আছে। প্রথমটা কি আই ডোন্ট লাইক ননসেন্স স্পিচ মানে আমি আজে বাজে কথা পছন্দ করি না। এবং নন স্টপ দিয়ে যেটা আছে আই স্টাডিড নন স্টপ ফর 8 আওয়ার্স মানে আমি একটানা, ঠিক আছে, না থেমে 8 ঘন্টা স্টাডি করেছিলাম। এরপরে দেখো আয়রন অথবা ইরেগুলার এই দুইটা দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে 4 নম্বরে লেখা আছে যে আয়রন ইজ আ ইউজফুল মেটাল মানে আয়রন বা লোহা হচ্ছে একটা ইউজফুল মেটাল মানে কি উপকারী ধাতু। এরপরে ইরেগুলার দিয়ে যেটা আছে হি ইজ আ ভেরি ইরেগুলার স্টুডেন্ট সে খুবই অনিয়মিত একজন ছাত্র। এরপরে দেখো যেটা আছে ইলিটারেট অথবা ইলিগাল এখানে যে সেন্টেন্স সেটা 5 নম্বরে আছে অ্যান ইলিটারেট ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ একজন ইলিটারেট ম্যান সে জীবনে উন্নতি করতে পারে না। এরপরে ইলিগাল, ইলিগাল দিয়ে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে আই ডোন্ট লাইক ইলিগাল মানি মানে আমি অবৈধ টাকা পয়সা পছন্দ করি না। এরপরে ইনকাম অথবা ইন্ডেক্স এই দুইটা দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটা আমি 6 নম্বরে লিখে রেখেছি সেটা হচ্ছে আওয়ার ইনকাম শুড বি হালাল মানে আমাদের যে ইনকাম সেটা অবশ্যই হালাল হওয়া উচিত। এরপরে ইন্ডেক্স দিয়ে যেটা লেখা আছে দ্যার আর 17 ইন্ডেক্সেস ইন আওয়ার ইংলিশ বুক মানে আমাদের এই ইংলিশ বইয়ে 17টা সূচিপত্র আছে। এরপরে দেখো অ্যান্টিবডি অথবা অ্যান্টিভাইরাস এই দুইটা দিয়ে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা এই যে এখানে আছে যে এক নাম্বার যেটা আছে পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক মানে পেনিসিলিন হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক। এরপরে অ্যান্টিভাইরাস এটা হচ্ছে ইউ মাস্ট ওয়ান্ট টু ইনস্টল অ্যান্টিভাইরাস সফটওয়্যার মানে তুমি চাইলে অবশ্যই অ্যান্টিভাইরাস যে সফটওয়্যার সেটা ইনস্টল করতে পারো। এরপরে দেখো মিসবিহেভ অথবা মিস্টেক এই দুইটা দিয়ে যে সেন্টেন্স আমি লিখেছি সেটা হচ্ছে মিসবিহেভ দিয়ে যেটা লিখেছি যে উই শুড নট মিসবিহেভ উইথ অ্যানি পারসন
মানে কোনো ব্যক্তির সাথে আমাদের মিসবিহেভ করা উচিত নয়। মিস্টেক মানে তো ভুল, অর্থাৎ এখানে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ইট ওয়াজ মাই মিস্টেক, মানে এটা আমার ভুল ছিল। এরপর নন স্মোকার অথবা ননসেন্স, এই দুইটা দিয়ে যে সেন্টেন্স সেটা হচ্ছে নন স্মোকার দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দ্য ম্যান ইজ আ নন স্মোকার, মানুষটি নন স্মোকার মানে ধূমপান করে না। এরপর ননসেন্স দিয়ে যেটা লেখা আছে ডোন্ট গিভ মি আ ননসেন্স স্টেটমেন্ট, আমাকে ননসেন্স স্টেটমেন্ট দিবেন না বা দিও না। এরপরে দেখো ইউনিভার্সিটি অথবা আনইম্পর্টেন্ট দিয়ে যে সেন্টেন্সটা আছে হি ওয়ান্টস টু গো টু ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যেতে চায়। আর এখানে আনইম্পর্টেন্ট দিয়ে যেটা আছে ইট ওয়াজ অ্যান আনইম্পর্টেন্ট জব, এটা হচ্ছে মানে আনইম্পর্টেন্ট জব, গুরুত্বপূর্ণহীন জব, চাকরি। আর সেখানে কাম দিয়ে যেটা আছে দে উইল কাম টু মাই হাউস, তারা আমার বাড়িতে আসবে। আর কয়েন দিয়ে যেটা আছে ইট ওয়াজ দ্য স্মলেস্ট কয়েন ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কয়েন। এরপরে সাবমিট দিয়ে যে সেন্টেন্সটা আছে আই শ্যাল সাবমিট মাই অ্যাপ্লিকেশন ফর দ্য জব, মানে এই জবের জন্য আমি আমার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করব। আর সেখানে সাবঅর্ডিনেট দিয়ে যেটা আছে এ সাবঅর্ডিনেট ক্লজ ক্যান নট স্ট্যান্ড অ্যালন, একটা সাবঅর্ডিনেট ক্লজ সে একা একা মানে থাকতে পারে না বা একা একা বসতে পারে না। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এবং এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করো। এর পরের ভিডিওতে আমি এই যে এখানে যেটা আছে যে বি সাফিক্সেস এটা নিয়ে আলোচনা করব।